Wondershare Filmora যারা ব্যবহার করছেন তাদের একটা প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে যে আপনি ভিডিও রেন্ডার করার পর অর্থাৎ ভিডিও যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পর যেটা হয় দেখেন, আমি দেখাচ্ছি। এই ভিডিওটা আমি এক্সপোর্ট করেছি। হাই, আমার নাম দীপক মিশ্রা এবং আমি আপনাকে নমস্তে বলতে চাই। এই ভিডিওটা আমি এক্সপোর্ট করার পর আমাকে আমার অডিও ঠিক আছে কিন্তু ভিডিও দেখাচ্ছে না। আমি রেন্ডারিং করার পর 12 মিনিট 36 সেকেন্ডের একটা ভিডিও, আমার ভিডিওটা এত কষ্ট করে আউটপুট দেওয়ার পর আমি যখন এটাকে ওপেন করে দেখার চেষ্টা করলাম তখন দেখি যে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এই হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটা আপনি কিভাবে সমাধান করবেন Wondershare Filmoraতে সেটা আমরা এখন দেখব। আমি আবার একটু এটা কেটে দিচ্ছি, আমি Filmoraতে একটু যাচ্ছি। আমার হচ্ছে এই হচ্ছে আমার প্রজেক্ট। দেখেন এই প্রজেক্টটা আমি যদি এটাকে একটু প্লে করেছি ভারতে, আমার এবং এই প্লে করলাম, প্লেও কিন্তু হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। তো তারপর আমি যখন এটাকে রেন্ডার করলাম, রেন্ডার করার পর আমার এই ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে। হাই, আমার নাম দীপক মিশ্রা। তো এই প্রবলেমটা এখন সমাধান করব। আচ্ছা, একটু দেখি কি অবস্থায় রয়েছে। আমি একটু ফাইলে যাব, প্রথমে ফাইলে যাব। এর আগে আমি আপনার যে ভিডিওটা আপনি ইনপুট করেছেন, যে ভিডিওটা আপনি এডিট করবেন মূলত, সেই ভিডিওটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসটা দেখে নেবেন। অবশ্যই খেয়াল করবেন। প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখানে সেটিংসটা একটু দেখে নেন। রেজুলেশন কত রয়েছে, এটা ম্যাক্সিমাম রেজুলেশন হচ্ছে 1280x720 এবং ফ্রেম রেট রয়েছে কত 25 FPS। এই দুটা জিনিস অবশ্যই খেয়াল করবেন। এটা দেখার পর আমার 25 FPS রয়েছে এবং রেজুলেশন 1280x720 রয়েছে, এটা আমি মনে রাখলাম। আমি এটা কেটে দিচ্ছি। যাওয়ার পরে এখান থেকে আপনি যেমন হচ্ছে ফাইলে যাওয়ার পরে যেমন হচ্ছে প্রজেক্ট সেটিংস, এখানে দেখেন আপনার রেজুলেশনটা অবশ্যই খেয়াল করবেন যে আপনার ভিডিও রেজুলেশনের সাথে অবশ্যই যাতে রেশিওটা ঠিক থাকে। তো আমি যেহেতু 1280x720 রয়েছে আমার এই ভিডিও রেজুলেশন, আমি এখান থেকে এটাকে 1280x720 করে দিব এখান থেকে। দেন আমার এটা হয়ে গেল এবং ফ্রেম রেটটা রয়েছে যেটা 25 FPS, আমি 25 FPS করে দিব। করে দেওয়ার পর এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর আবার যাব ফাইলে, দেন এখান থেকে যাব হচ্ছে প্রেফারেন্সে যাওয়ার পর এখান থেকে জেনারেল সেটিংস যা রয়েছে সেম রাখবেন, কোনো সমস্যা নেই। এবং ফোল্ডারে যা আছে সেম রাখবেন, এডিটিং এ যা আছে সেম রাখবেন, সেভে যা আছে সেম রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে প্রেফারেন্স একটা অপশন রয়েছে, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে জিপিইউ অ্যাসিলারেশন যদি আপনার গ্রাফিক্স কার্ড লাগানো থাকে সেক্ষেত্রে এটাকে আপনি এনেবল করে দিবেন। আর যদি না থাকে, যেটা থাকবে সেম ডিফল্টটাই রেখে দিবেন। এবং পরবর্তীতে নেক্সট একটা দেখেন অপশন রয়েছে সবার লাস্টের দিকে, প্রক্সি। automatically create proxies when media resolution is higher than। এখানে এটাকে টিক মার্ক করে এখান থেকে আপনি আপনার ভিডিও রেজুলেশন ম্যাক্সিমাম কত রয়েছে 1280x720, এটা রয়েছে। তো আমি এটাকে ম্যাক্সিমাম এই 1920x1080 পর্যন্ত রেখে দিলাম, যে এই পর্যন্ত, এর উপরে যাবে না। আমি এটা সিলেক্ট করে দিব, অর্থাৎ আপনার যে রেজুলেশন থাকবে সেটার থেকে একটু বেশি রাখবেন। তারপর এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমার এটা হয়ে গেল। এবং এখান থেকে ডান দিকে একটা খেয়াল করবেন, এই যে অপশনটা রয়েছে ডিসপ্লে অপশনটা, প্লেব্যাক কোয়ালিটিটা, এটার উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখবেন 1/2 হাফ থাকে। তো আমি এটাকে ফুল করে দিব, এটাকে ফুল করে দিবেন। দেন এখান থেকে এই যে আরেকটা অপশন রয়েছে মনিটর আছে, প্রিভিউ কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লে সেটিংস, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে ইউজ অরিজিনাল মিডিয়া হোয়েন পজ, এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আমি যদি এখন এটাকে একটু প্লে করি, হাই, আমার নাম দীপক। প্লে হচ্ছে। তো আমি এখান থেকে একটু ভয়েসটা কমিয়ে নিচ্ছি। এখান থেকে আমি যদি এটাকে প্লে করি, প্লে করার পরে যদি বড় করি, দেখেন আমার ভিডিওটা কিন্তু এখন দেখাচ্ছে। তার মানে আপনি যদি এটা ম্যাক্সিমাইজ করার পরে যদি ভিডিওটা প্লে হয় আপনার ফিল্মোরাতে বা আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারে, সেক্ষেত্রে মনে করবেন যে আপনার প্রজেক্ট সেটিংটা পারফেক্ট রয়েছে। এরপর আপনি যাবেন হচ্ছে এক্সপোর্টে। আর একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি আপনার ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন যে কোন ফরম্যাটে আপনি আউটপুট দিবেন। MP4 দিতে পারেন, AVI দিতে পারেন, MKV দিতে পারেন। তো যেহেতু আমার 1280x720 রেজুলেশন, আমি এখান থেকে আপাতত MP4 রাখলাম। দেন এখান থেকে সেটিংসে যাবো, রেজুলেশন কত রয়েছে 1280x720 এবং ফ্রেম রেট 25 এবং সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে রেজুলেশন কিন্তু ম্যাক্সিমাম করতে পারেন, আপনার ব্যাপার এটা। এখান থেকে
সেম আপনি যদি চান যে সেম রাখবেন সেম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ফ্রেম রেট এবং বিট রেটটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি, 6000 kbps দিয়ে দিলাম যাতে কোয়ালিটিটা একটু ভালো হয়। দেন এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর যদি আমি এক্সপোর্ট করি, দেখেন আমার এখানে যদি প্রিভিউ করে যখন আপনি রেন্ডারিং করবেন, অবশ্যই যদি বড় প্রজেক্ট আপনার ভিডিও এডিটিং এর হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে এখানে প্রিভিউটা যদি পারফেক্টলি হয় তাহলে আপনার রেন্ডারিংটা পারফেক্টলি হচ্ছে। অবশ্যই এটা খেয়াল করবেন যে প্রিভিউটা হচ্ছে কিনা এখানে। এটা কিন্তু প্রিভিউটা দিয়ে নেবেন আমি আশা করছি, কারণ ভিডিও এডিটিং আমরা অনেক কষ্ট করে করি, যখন এক্সপোর্ট করার পর দেখি যে ভিডিও এডিটিং এর কোনো ধরনের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মনটা ভেঙে যায়। সো আশা করছি এই জিনিসটা খেয়াল করবেন। যদি এটা রেন্ডারিংটা এখানে প্রিভিউটা হয় রেন্ডারিং হওয়ার সময়, তাহলে মনে করবেন যে আপনার ভিডিও এডিটিংটা পারফেক্টলি হয়েছে এবং রেন্ডারিংটা পারফেক্টলি হবে এবং আউটপুটটা আপনার পারফেক্ট হবে। তো এই ছিল প্রসেস, যে ভিডিও এডিটিং এর সময় যখন আপনার রেন্ডারিং হওয়ার পর আপনার ভিডিও যখন দেখবেন যে ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে, কষ্ট করার পর আপনি ভিডিও রেন্ডারিং করার পর আপনি দেখেন যে ভিডিওর অডিও ঠিক আছে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন না, সেই প্রবলেমটা আপনি কিভাবে Wondershare ফিল্মোরাতে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।